Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2 এক্সটার্নাল এক্সাম দিতে চলেছ, আজকের ভিডিও তাদের জন্য। আমি অলরেডি এই চ্যাপ্টারের উপর থেকে ম্যাক্রো টিচিং ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে তার লেসন প্ল্যান। তোমরা যদি ভাবো যে এই চ্যাপ্টারের উপর তোমরা ম্যাক্রো লেসন করে দেখাবে, ম্যাক্রো টিচিং করবে, তাহলে তোমরা ফাইনাল কপিতে এই ম্যাক্রো লেসন প্ল্যানটি লিখে নেবে এবং যে ম্যাক্রো টিচিংটি দেখানো হয়েছে সেটি বারবার দেখো, বাড়িতে অনুশীলন করো। তাহলেই কিন্তু তোমরা এক্সটার্নালের কাছে যে 100 আছে তাতে কিন্তু একটি ভালো স্কোর করতে চলেছ। প্রথমে তোমরা জানো সবগুলোতেই একই লেখা হয়, বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী তৃতীয়, বিভাগ, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা, মোট শ্রেণী শিক্ষার্থী সংখ্যা, সময় 40 মিনিট, তারিখ, এক্সামের ডেট হবে। এইদিকে লিখতে হবে বিষয় আমাদের পরিবেশ, একক খাদ্য, উপ একক প্রাণীজ খাবার, আজকের পাঠ ওই। এবার চলে আসছি উদ্দেশ্য। উদ্দেশ্য দু রকমের হয়, একটি বিশেষ উদ্দেশ্য, একটি সাধারণ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্যতে লিখবে 1. শিক্ষার্থীদের প্রাণীজ খাবার চিনতে সাহায্য করা। বিভিন্ন প্রাণীজ খাবারের বৈশিষ্ট্য বলতে পারবে। বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রকার প্রাণীজ খাবারের পার্থক্য করতে পারবে। বিভিন্ন প্রকার প্রাণীজ খাবারের ছবি আঁকতে পারবে। আর সাধারণ উদ্দেশ্যতে লিখবে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আগ্রহ সৃষ্টিতে সাহায্য করা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করা, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশে সাহায্য করা। এবার লিখতে হবে উপকরণ। শ্রেণীর সাধারণ উপকরণ, বিভিন্ন প্রকার প্রাণীজ খাবারের নমুনা, বিভিন্ন ধরনের প্রাণীজ খাবারের ছবি। এছাড়াও তোমরা লিখতে পারো পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড অর্থাৎ কৃষ্ণফলক, চক, ডাস্টার, এগুলি লিখতে পারো। এইবার দেখে নিতে হবে পরের স্তরটি কি। এর উপরে যে ম্যাক্রো টিচিংটি আমি করে দেখিয়েছি সেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। যারা খুঁজে পাচ্ছ না ভাবছো, তারা ডেসক্রিপশান থেকে লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবে। এবার হলো আয়োজন স্তর। হেডিংগুলি কি হবে? বিষয়বস্তু, শিক্ষক শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত বিভ্রান্তি ও উত্তর। শ্রেণীসজ্জা বিষয়বস্তুতে লিখতে হবে দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই ও নতুন পাঠে আগ্রহ সঞ্চার। শিক্ষক শিক্ষিকার কাজে কি লিখবে? শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করব, তারপর তাদের গ্রুপে ভাগ করব, এরপর আজকের বিষয় সম্পর্কে ছোট একটা গল্পের মতো বিষয় আলোচনা করব। শ্রেণী কক্ষের একটি শিক্ষার্থীকে ডেকে বলবো, তোমরা কি জানো কোন ধরনের খাবার খেলে আমরা বেশি শক্তি পাই? তখন সে বলবে, স্যার, ডিম, মাছ, মাংস। তোমরা বলো তো এই খাবারগুলি আমরা কোথা থেকে পাই? একদিকে তারা উত্তর দেবে, পরে সেই কোর্সগুলোতে আসছি। এবং তোমরা বাজারে যে যে মাছ দেখেছো সেগুলির নাম বলো। এইবার দেখে নেব যৌক্তিকতাতে কি লেখা যাবে। পাঠে মনোযোগ সৃষ্টি করা, আগ্রহে বিকাশ ঘটানো, দলে আলোচনা করে শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারা। এবার শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থী মন দিয়ে শিক্ষকের কথা শুনবে, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে, চিন্তার বিকাশ ঘটবে।
আর কি সহপাঠীদের সঙ্গে চিন্তা ভাবনার বিনিময় করবে। এইবার দেখে নেব যৌক্তিকতা। শিক্ষককে উপযুক্ত সৌজন্য দেখাবে, মান্য করবে, বাস্তব অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন প্রাণীজ খাবারের নাম বলতে পারবে। এবার আর কি রয়েছে, এইদিকে কোশ্চেন ছিল বাজারে যে যে মাছ দেখেছো বলো, সেগুলিতে বলবে রুই, কাতলা, বাটা, পুঁটি। এর সময় আয়োজন স্তরের সময়টি হলো 10 মিনিট। এবং এবার প্রত্যাশিত বিভ্রান্তি ও উত্তরে কি হবে? সংশয়, স্যার প্রাণীদের থেকে যে খাবার পাই সেগুলো কি প্রাণীজ খাবার বলে? শিক্ষক আনসার দেবে হ্যাঁ। সংশয়, মাছ মাংস না খেয়ে সবজি দিয়েও তো ভাত খাওয়া যায়। হ্যাঁ উত্তর, তা ঠিক, তবে মাছ মাংস আমাদের শরীরে কি করে? শক্তি যোগায়। এবার আয়োজন স্তরের পর চলে আসবো আমরা উপস্থাপন স্তরে। হেডিংটি একই হবে, তাই হেডিংটি আর বলছি না। বিষয়বস্তুতে কি লিখবে? বিভিন্ন ধরনের প্রাণীজ খাবারের নাম জানবে, বৈশিষ্ট্য জানবে, আর কি প্রাণীজ খাবারকে নানাভাবে শ্রেণীভাগ করবে, কোন প্রাণীজ খাবারে কাঁটা থাকে, কোন খাবারে হাড় থাকে, এইগুলি তারা জানবে। এইবার চলে আসছি শিক্ষিকা বা শিক্ষকের কাজে। প্রত্যেককে দলে কয়েকটি করে আলাদা আলাদা প্রাণীজ খাবারের ছবি দেখিয়ে বলবো রং ও গঠন দেখে প্রাণীজ খাবারের নাম বলতে। বলতো কোন প্রাণীজ খাবারে কাঁটা থাকে আর কোন প্রাণীজ খাবারে হাড় থাকে? বলতো ডিম আমরা কোথা থেকে পাই? বলতো আমরা দুধ কোন প্রাণী থেকে পাই? বলতো আমরা মধু কোথা থেকে পাই? বলতো মাছ কোথায় চাষ করা হয়? বলতো আমাদের সর্দি কাশি হলে আমাদের কোন প্রাণীজ খাবার খাওয়া উচিত? এগুলির যৌক্তিকতাটা কি? বিষয়ে উৎসাহ সৃষ্টি করা এবং বিভিন্ন প্রাণীজ খাবার চিনতে সাহায্য করা, বাস্তবের সঙ্গে ছবির সম্পর্ক বুঝতে সাহায্য করা, প্রাণীজ খাবার সম্পর্কে ধারণা গঠনে সাহায্য করা ইত্যাদি। এইবার দেখে নেব শিক্ষার্থীর আচরণ। বিভিন্ন প্রাণীজ খাবারের সাথে যৌথভাবে পরিচয় হওয়া, যৌথভাবে শ্রেণীর সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়া করা। এবার দেখে নেব যৌক্তিকতা। মাছ মাংস ডিম দুধ ইত্যাদি প্রাণীজ খাবারের নাম বলবে। কাঁটা থাকে বিভিন্ন প্রকার মাছে, হাড় থাকে বিভিন্ন ধরনের মাংসে, যেগুলি আমরা এদিকে কোশ্চেন করেছিলাম তার আনসার তারা দেবে। যে কোশ্চেনটি করা হয়েছিল বলতো ডিম কোথা থেকে পাওয়া যায়? হাঁস মুরগি থেকে। বলতো দুধ আমরা কোন প্রাণী থেকে পাই? গরু থেকে। বলতো মধু কোথা থেকে পাই? মৌচাক থেকে। বলতো মাছ কোথায় চাষ হয়? পুকুরে। বলতো সর্দি কাশি হলে আমাদের কোন প্রাণীজ খাবার খাওয়া উচিত? লিখতে হবে মধু। এদিকে কোশ্চেন শিক্ষক কোশ্চেন করেছে, এইদিকে তার আনসার। এইবার দেখে নেব সময়টি কত। সময়টি হলো উপস্থাপন স্তরে 25 মিনিট। এবার প্রত্যাশিত যে উত্তর এবং যে বিভ্রান্তিগুলি রয়েছে সেগুলি। স্যার ইলিশ মাছ কি সবসময় পাওয়া যায়? আনসার না, বর্ষাকালে। সংশয়, স্যার চিংড়ি মাছে কি কাঁটা আছে? না, তাই চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। আবার সংশয়,
স্যার, গরু ছাড়া আর কোন প্রাণীর দুধ খাওয়া যায়? আর কোনো প্রাণীর দুধ খাওয়া যায়? হ্যাঁ, ছাগল, মোষ এর দুধ খাওয়া যায়। এইবার চলে যাব আমরা উপস্থাপন স্তরের পর মূল্যায়ন স্তরে। মূল্যায়ন স্তর। বিষয়বস্তু। আজকের বিষয় বিদ্যার্থীরা কতটা আয়ত্ত করতে পারল তা জানা, কর্মপত্র দেব। শিক্ষক শিক্ষিকার কাজ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীদের একটি করে কর্মপত্র দেব এবং কর্মপত্রের উত্তর করতে 5 মিনিট সময় দেব। তারপর শিক্ষার্থীদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেব, বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেব। যৌক্তিকতাতে কি? উৎসাহ সৃষ্টি করা এবং শিক্ষার্থীরা আজকের পাঠের উদ্দেশ্য ভিত্তিক হলো তা কিনা জানা। শিক্ষার্থীরা আজকের পাঠ উদ্দেশ্য ভিত্তিক হলো কিনা তা জানা। এইবার শিক্ষার্থীর আচরণ। শিক্ষার্থীরা শিক্ষকের কথা মান্য করবে এবং শিক্ষকের নির্দেশ মতো পত্রের উত্তর শিক্ষককে জমা দেবে। এবার দেখে নেব যৌক্তিকতা। বাস্তব জীবনের সাথে পাঠ্য বিষয়ের অংশগুলি মেলাবে। বিভিন্ন প্রাণীজ খাবারের ছবি আঁকতে চেষ্টা করবে। সময় 10 মিনিট। প্রত্যাশিত বিভ্রান্তি উত্তর। কর্মপত্র পূরণের মধ্যে দিয়ে তারা সব প্রশ্নের উত্তর দেবে। কোনো সংশয় থাকলে শিক্ষক তা দূর করে দেবেন বা তাও লিখতে পারো তোমরা, দূর করে দেবেন। সংশয় থাকলে শিক্ষক তা দূর করে দেবেন। এইবার কর্মপত্র দিতে হবে তাদেরকে। এরকমভাবে একটি কর্মপত্র বক্স করে তোমরা বানাবে। 1. 5টি প্রাণীজ খাবারের নাম লেখো। এরকম 1, 2, 3, 4 করে 5টি জায়গা লেখার দেবে। দুধ থেকে তৈরি কয়েকটি খাবারের নাম লেখো, জায়গা দেবে। এবং 5টি মাছের নাম লেখো এবং 5টি জায়গা দেবে। এই ছিল আজকের লেসন প্ল্যান, চ্যাপ্টার খাদ্য, প্রাণীজ খাবার। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা এর উপর যে ম্যাক্রো টিচিংটি দেওয়া হয়েছে সেটি তোমরা দেখে নিও। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো। পরপর তোমাদের ডেমো ভিডিও ক্লাস আসবে এবং যদি তোমাদের কোনো কিছু রিকোয়েস্ট থাকে সেটিও জানিও। যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি অবশ্যই সেটি আপলোড করার চেষ্টা করব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।